ডেঙ্গু সচেতনতা কার্যক্রমে কাজ না হলে বাড়ির মালিকদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া। শনিবার মশা নিধনের বিশেষ অভিযানে তিনি আরও বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত চলবে কার্যক্রম। একই অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ রেজাউল মাকসুদ জেহাদি জানিয়েছেন, দেশব্যাপী মশা নিধনে প্রয়োজনীয় কীটনাশক ও যন্ত্রপাতি স্থানীয় প্রশাসনকে সরবরাহ করা হয়েছে। বিস্তারিত আহমদ অনিকের রিপোর্টে। এডিসের উচ্চ ধ্বংস এবং ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে শনিবার 3টি ওয়ার্ডে সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ঢাকার ওয়ারিতে বলধা গার্ডেন থেকে এই কার্যক্রম শুরু হয়। ঢাকা দক্ষিণের প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের সচিব এই কার্যক্রমের উদ্বোধন করেন। ঢাকা দক্ষিণের প্রশাসক বলেন, কোথাও মশার উৎস পাওয়া গেলে প্রাথমিকভাবে মালিকদের সতর্ক করা হলেও পরবর্তীতে আইনি পদক্ষেপ নেওয়া হবে। ঔষধ বিতরণ করতেছি আমরা, আমাদের মনিটরিং টিম কাজ করতেছে, আমাদের মোবাইল কোর্ট কাজ করতেছে, সব কিছু মিলে আমরা কিন্তু জনগণকে সচেতন করে যাচ্ছি। যদি একই কাজ তারা বারবার করতে থাকে তাহলে আমরা তাদেরকে আরও কঠিন শাস্তির আওতায় নিয়ে আসব। স্থানীয় সরকার বিভাগের সচিব জানান, শুধু ঢাকাই নয়, দেশব্যাপী এডিস মশা নিধনে উদ্যোগ নেওয়া হয়েছে। মাঠ পর্যায়ে বিভিন্ন উপজেলা, বিভিন্ন পৌরসভাতে এবার এটা বিস্তার লাভ করেছে। এই জন্য তাদেরকে প্রয়োজনীয় বাজেটে সাপোর্ট দেওয়া, তাদের লোকাল বাজেট ফাইন্যান্স করে যাতে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায়। ডেঙ্গু নিয়ন্ত্রণে সবার সহযোগিতা চান পরিচ্ছন্নতা কর্মী ও সচেতন নাগরিকরা। 3টা ওয়ার্ড অলরেডি প্রোগ্রাম চলতেছে, ক্লাস প্রোগ্রাম। আগামী শনিবারে ইনশাল্লাহ অঞ্চল 6 হবে। ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে, আমাদের বাচ্চাগুলা, তাদের জন্য তো আমাদের দায়িত্ববোধ আছে। এই দায়িত্ব থেকে কেউ অব্যাহতি পাওয়া যাবে না। এলাকাবাসী যারা এলাকার মান্যগণ্য লোক আছে, তারা যদি কিছু সচেতনমূলক কাজ করে তাহলে আমাদের জন্য বেটার হয়। আমরা যদি নিজেদের আঙিনা, জমা পানি, ময়লা আবর্জনা এগুলি সম্পূর্ণ প্রতিদিন পরিষ্কার রাখি, তাহলে আমি মনে করি যে আমাদের ডেঙ্গু অনেকাংশে হ্রাস হবে। নিজ উদ্যোগে বাড়ির চারপাশ পরিচ্ছন্ন রাখতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তারা। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।